যে ভারতে ঈদের নামাজ বন্ধ করে দিয়েছে। রমজানের ঈদ একটি গুরুত্বপূর্ণ ঈদ এবং রমজানের পরে আনন্দের মুহূর্ত সে ঈদ এবং মুসলমানদের সে আনন্দের মুহূর্ত ঈদকে বন্ধ করে দিয়েছে ভারতে। এই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে সারা বিশ্বে। আসুন কথা না বাড়িয়ে সেই ভিডিও সম্পূর্ণ আপনাদের কাছে জানাবো কেন প্রতিবারেই ভারতে এইভাবে ঈদ বন্ধ করে দেওয়া হয়, নামাজ বন্ধ করে দেওয়া হয়, তারাবি বন্ধ করে দেওয়া হয়, জুমার নামাজে মুসল্লিদেরকে লাথি মারা হয়। এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন, তাই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে মতামত জানাবেন। ভারতে ঈদের নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কি বন্ধ করার ঘোষণা আসতেছে। এইভাবে প্রত্যেক বছরেই ঘোষণা আসে এবং কি কিছু উস্কানি দিয়ে কিন্তু এই ঈদের নামাজ বন্ধ, তারাবি নামাজ বন্ধ এবং কি জুমার নামাজে হামলা এগুলা করা হয় এই ভারতে। বিশেষ করে আমরা এই রমজানে দেখেছি, রমজানে তারাবি নামাজ হট্টগোল করে মুসলিমদেরকে বের করে দেওয়া হয়েছিল। এবং এই রমজানে জুমার নামাজের সময় এক পুলিশ নামাজ ব্যক্তিকে লাথি মেরেছে। আরো অনেক ঘটনায় এই রমজানেই ঘটে গিয়েছে। এই রমজানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আরো অবশ্যই প্রত্যেক মাসে আর অনেক বড় ঘটনা ঘটে থাকে। ইসলাম বিদ্বেষী সেই হিন্দুরা মুসলমানদের উপরে ভারতে অনেক সময় অত্যাচার করে। গুজরাটের সেই হামলা থেকে শুরু করে আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো যদি কনভার্ট করতে চাই তাহলে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম। ভারতে মুসলমানদের সংখ্যা কম, হিন্দুদের সংখ্যা বেশি। তারা যদি সংখ্যা বেশি দেখে যদি সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তাহলে বাংলাদেশে মুসলমান বেশি, হিন্দুদের উপরে আক্রমণ করা উচিত ছিল। কিন্তু ঘটনা উল্টো। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের যথেষ্ট পরিমাণ সম্মান করে থাকে। মুসলমানদের হাতে হিন্দুরা সর্বত্র নিরাপদ, শুধু হিন্দুরা নয় সকল ধর্মের মানুষের নিরাপদ। কিন্তু হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার যেভাবে শুরু করেছে, এভাবে যদি দিন দিন চলতে থাকে তাহলে সেটা আরো ভয়ঙ্কর দিকে যাবে। এজন্যই সকলের কাছে অনুরোধ, এই বিষয়গুলা সমাধান করা উচিত এবং ভারতের দায়িত্বশীল যারা আছে তারা যেন এই বিষয়গুলা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে এবং সুন্দরভাবে যেন নিরপেক্ষতার সহিত দেশকে পরিচালনা করে, এটাই তাদের কাছে আবার চাওয়া এবং এটাই আমাদের পাওয়া। তোমরা দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।